হ্যালো ফ্রেন্ডস, অ্যারোটো সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব আইসিডিএস এর মেইন এক্সামের অ্যারিথমেটিকের পার্সেন্টেজ চ্যাপ্টার এবং তোমাদের রিকোয়েস্ট মতোই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবই লীলা রয়ের বই থেকে নেওয়া এবং কিছু অঙ্ক আমি বাইরে থেকে অ্যাড করেছি। বেশিরভাগটাই লীলা রয়ের, দুটো অঙ্ক আমি অ্যাড করেছি। তো তোমরা যাদের লীলা রয়ের বই আছে তারা দেখেছো যে লীলা রয়ের সবকটা কোশ্চেন, একটা মনে হয় নেই, আদারওয়াইজ বাদবাকি সবকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর আমি আগের ভিডিওগুলোতেও আমার যে ম্যাথ ভিডিও আছে সেখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করেছি। আর তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু হুবহু রিপিট হয় না, কিন্তু তার প্যাটার্ন ওয়াইজ আসে। তোমাদের সেই প্যাটার্নটাকে ফলো করতে হবে। আমি সেই প্যাটার্ন ওয়াইজে বিভিন্ন ইম্পর্ট্যান্ট বুকস আছে আমার কাছে অনেক, তো সেই সব বই থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের আমি এখানে করাবো। হ্যাঁ, এখন যদি তোমাদের মনে হয় যে না আমি শুধু প্রিভিয়াস ইয়ার করে যাব তাহলে আমি কমন পেয়ে যাব, এটা কিন্তু ভাবনা ভুল। তোমাদের কমন ধরে নাও কিছু পাবে না, একদম ধরে নাও আমি কমন কিছু পাবো না, আমি নতুন অঙ্ক দেখতে পাবো, বাট সেগুলোর প্রসেস আমার জানা থাকবে, আমাকে সেই প্রসেস অনুযায়ী করতে হবে। আমি সেইভাবেই করাবো এবং লীলা রয়ের বই থেকে যেগুলো দেখবো একটু অন্যরকম, মানে প্রিভিয়াস ইয়ারের একটু অন্যরকম প্যাটার্নের রয়েছে, সেগুলো তো অবশ্যই করাবো, যেহেতু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন সব। আর তোমরা মোটামুটি 2000 থেকে 2019 পর্যন্ত, মানে 2000 থেকে 2019 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবে। সেই প্যাটার্নের অঙ্ক পেয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। উইথ এ ভিউ টু অ্যাট্রাক্ট a large number of visitors, the organizers of a book fair reduce the admission fee by 20%, and thereby the daily sale proceed were increased by 20%. Find the percentage of increase of number of visitors. এটা দেখতেই পাচ্ছ লীলা রয়ের বই থেকে নেওয়া এবং একটা পিএসসির একটা ইয়ারে এসছে। তো কি বলেছে, জিনিসটা হচ্ছে এরকম, কোনো একটা বুক ফেয়ার রয়েছে, সেখানকার যে অর্গানাইজাররা রয়েছে তারা কী হচ্ছে আরও ক্রাউডটাকে আনতে চাইছে, মানে আরও ভিড় বাড়ানোর জন্য তাদের যে প্রবেশ মূল্য ছিল সেটা 20% কমিয়ে দিল, রিডিউস করলো। এবং তার ফলে কী হলো, অবভিয়াসলি সেটা কাজ করলে এবং লোক সংখ্যা বাড়তে শুরু করলে এবং তাদের আয়টা কী হয়েছে 20% বেড়ে গেছে। তাহলে যে এক্সট্রা লোক এসছে সেটা কত পার্সেন্ট বেশি সেটাই তোমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা মোটামুটি ভালোই আছে, আমার বেশ ভালো লাগলো অঙ্কটা। তো দেখ কীভাবে করব। তাহলে ধরি পূর্বে যেহেতু এখানে বলেছে লোক সংখ্যা বা দর্শক সংখ্যা, বইতেও দর্শক সংখ্যায় লেখা আছে, লিখেছিলাম। তো দর্শক সংখ্যা কত ছিল, 100 জন, আর প্রবেশ মূল্য আমি ধরে নিচ্ছি 100 টাকা ছিল। ইয়েস, এখানে এক্স ধরার কোনো প্রয়োজন নেই, সেটাই আমি দেখিয়ে দেবো যে এক্স ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে পূর্বে আয় কত ছিল, 100 × 100, যতজন লোক তত টাকা যদি হয়, মানে সেটা 100 জন লোক 100 টাকা করে, তাহলে এই টাকা হয়ে যাবে। আচ্ছা, নিউ যদি দর্শক বলো, দর্শক সংখ্যা, কোশ্চেনের দিকে তাকাও, দর্শক সংখ্যা হচ্ছে, আমি ধরে নিচ্ছি নিউ দর্শক সংখ্যা, কোথাও কিন্তু উল্লেখ করা নেই দর্শক সংখ্যা কতটা বেড়েছে বলা নেই, কতটা বেড়েছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই নতুন দর্শক সংখ্যা কতজন, x জন, আর নিউ কত, প্রাইস বা প্রবেশ মূল্য 20% কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে কত হয়ে যাবে, 80 টাকা। ঠিক আছে, তাহলে নতুন যে আয়, সেই আয়টা কত হয়ে যাবে, 8x। তাহলে নতুন যে আয় সেটা আমাদের হয়ে যাবে 8x। তাহলে প্রশ্নানুসারে 80x ইকুয়াল টু, এবার কোশ্চেনের দিকে তাকাও একটু, দেখো কি আছে, ডেলি সেল সেটা কি হয়ে গেছে, ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট, 20% ইনক্রিজ হয়েছে, মানে আগে যা ছিল তার থেকে 20% ইনক্রিজ হয়েছে। তাহলে আগে ছিল 100 × 100, এই 20% কীভাবে আসে এটা নিশ্চয়ই জানো। 100 জন্য বেড়েছে কত, 20, মানে সেটা 100 বেড়ে কত হয়ে গেছে, 120 হয়ে গেছে। 1 জন্য 120/100,
দেন 100 ইন্টু 100-এর জন্য কত হয়ে যাবে 120/100 ইন্টু এই যে যেটা ব্যাকেটের মধ্যে লিখেছি এই ব্যাকেটের মধ্যেটা পুরোটা হয়ে যাবে। তাহলে এটা আসবে ফিগারটা। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমাদের কত চলে আসবে, এক্স ইকুয়াল টু আমাদের 100টাকে ক্যান্সেল করে দিই, 100 ইন্টু 120/80 কোথায় চলে আসবে এখানে। তো এটা ক্যান্সেল করি, 4 দিয়ে করলে এটা 3, এটা কত 2 দিয়ে করলে এখানে 50, তার মানে এখানে কত হয়ে যাবে 150। ঠিক আছে, অতএব দর্শক সংখ্যা বেড়েছে শতকরা বেড়েছে, তাই তো চেয়েছে, শতকরা বেড়েছে। আচ্ছা, শতকরা বেড়েছে আমরা কীভাবে বের করি, যতটা বেড়েছে মানে 150 মাইনাস 100 বাই কত 100 ইন্টু 100, মানে এখানে কতটা চেঞ্জ হলো, পূর্বে কতটা ছিল ইন্টু 100। অনেকটা এই ফর্মুলাটা কীরকম টাইপের বলো তো, এটা হচ্ছে ওই যে আমরা করতাম না লাভ ক্ষতিতে কী ফর্মুলা করতাম, লাভ বাই ক্রয় মূল্য মানে প্রিভিয়াস যেটা ছিল ইন্টু 100, তার মানে কতটা বেড়েছে ইনক্রিজ হয়েছে বাই প্রথমে কতটা ছিল ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটার তো ক্যান্সেলই হয়ে গেল, এখানে 150 মাইনাস 100 কত হয়ে যাবে 50%। যাদের কাছে বই আছে এবার তারা একটুখানি বই যেভাবে করা আছে এবার একটু খুলে দেখো, যেটা সুইটেবল মনে হয় অবশ্যই সেটাই করবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 1 আমি সরিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটুখানি ভেবেছিলাম এটা করেই নিয়ে আসবো, এটার মতনই আগেরটার মতনই। তো দেখে নাও, দ্য নাম্বার অফ সিট ইন এ সিনেমা হল ইজ ইনক্রিজ বাই 25%। মানে সিনেমা হলের যে সিট সংখ্যা ছিল সেটা 25% বেড়ে গেছে, এবং প্রাইস যেটা টিকিটের প্রাইসও কি 10% বেড়ে গেছে। তাহলে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য রেভিনিউ কালেক্টেড, মানে এখন আয়ের কত আর কি পরিবর্তন হবে, কী পরিবর্তন হলো আয়ের ব্যাপারে। ফাইন, অথবা কি কোশ্চেন আসতে পারে, এখানে পার্সেন্টেজ বলেনি বাট এটা পার্সেন্টেজই বের করতে হয়, আর এটা হচ্ছে ফাইন দ্য পার্সেন্ট অফ ইনক্রিজ রেভিনিউ, বা ডাইরেক্টলি বলতে পারে রেভিনিউতে কত পার্সেন্ট ইনক্রিজ হলো। ধরি আগে সিট সংখ্যা কত ছিল 100, তাহলে আগে ফি কত ছিল 100, তাহলে এখান থেকে আগে আয় কত ছিল 100 ইন্টু 100, ঠিক আগেরটার মতন। ঠিক আছে, আচ্ছা যেহেতু নতুন সিট সংখ্যা কত বেড়েছে, সিটটা দেখো এখানে নতুন সিট কত হয়েছে 125, দেন নতুন যে টিকিটের প্রাইস সেটা কত হয়েছে 10% বেড়েছে, তাহলে 110, 100 টাকায় 10 টাকা বেড়েছে, তার মানে 110। এবার নতুন ইনকাম কত হয়ে যাবে, এই দুটোর কি ক্রস, মানে 125 ইন্টু 110, এটা নিউ ইনকাম। আমি লিখিনি অ্যাকচুয়ালি, তোমরা লিখে করবে আগেরটার মতন করে। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করেছিলাম একটু আগে, তো এটা হয়ে যাবে আমার টাকা। ঠিক আছে, এইবার ঠিক আগেরটার মতন, অতএব শতকরা পরিবর্তন আয়ের শতকরা পরিবর্তন কত হয়ে যাবে, দেখো এটা মানে কত, এইটা মানে একটু আগে কত 10,000, তাই তো, তাহলে 10,000 এটা কত 13,750, তো এটা আমার হয়ে যাবে 3,750, মানে দুটোকে মাইনাস করে দিলাম, বাই প্রিভিয়াসে কত ছিল 10,000 ইন্টু 100, তাই তো, দুটো জিরো 1 0 এখানে কেটে দিলাম, তাহলে হয়ে যাবে আমার 37.5। শতকরা পরিবর্তন পার্সেন্ট দেওয়ার দরকার নেই, বা যদি শুধু পরিবর্তন দাও তাহলে আমার এখানে পার্সেন্ট হবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু নেক্সট কোশ্চেনটা করার আগে আমি তোমাদের কোশ্চেন নাম্বার 4 দেখাবো, যেটার জন্য নেক্সট কোশ্চেন আনা। দেখো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, দেখতেই পাচ্ছ, তার আগে কোশ্চেন নাম্বার 3 করতে হবে। তো কোশ্চেন নাম্বার 3টা কি সেটা আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোশ্চেন নাম্বার 4টা আমি সরিয়ে দিই, তোমাদের সুবিধা হবে এতে। দেখো বলেছে কি, ইফ এ স্যালারি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি অ্যান্ড
স্ক্রিনে পুরোটা ওকে মোটামুটি এসেছে। দেখো, ইফ এ স্যালারি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান দ্যাট অফ এ। মানে বলেছে এর যে স্যালারি সেটা বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্ট কম। একটু অন্যরকম অঙ্ক, তো লেটেস্ট কিন্তু এরকম প্যাটার্নের অঙ্ক আসছে। এটাও প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, লীলা রয়ের বই থেকে নেওয়া। তো এটা দেখো, তাহলে যদি বি এর আয় আমরা ধরে নিই 100x টাকা, তাহলে অতএব এ এর আয় কত হয়ে যাবে। আচ্ছা, 3-এরটা লীলা রয়ের নয়, 4-এরটা লীলা রয় থেকে নেওয়া, 3-এরটা আমি অ্যাড করেছি এখানে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা লীলা রয় থেকে, আর সেটা করার জন্য আমি এটা করব। তাহলে এ এর আয় কত হয়ে যাবে, 20% বেশি কার থেকে, বি এর থেকে, তার মানে 125x, ঠিক আছে। এবার বলেছে তাহলে বি এর যে স্যালারি সেটা এর থেকে কত কম। অবভিয়াসলি বি এর টাকা যদি 100 টাকা হয়, এরটা কত 125, তাহলে অবশ্যই বি এরটা কম। তাহলে অতএব বি এর আয় এর থেকে কত পার্সেন্ট কম বের করতে হবে। তো তাহলে যার সাথে কম্পেয়ার করে, আমি এটা ভালো করে শুনবেন, পরেরটা ইজি লাগবে। যার সাথে কম্পেয়ার করা হয় তার টাকাটা কোথায় হয়, নিচে, ঠিক আছে। এখানে এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, এর টাকাটা হয়ে যাবে নিচে। এবার যারটা বের করতে বলবে, কার বের করতে বলেছে, বিটা, এবং কার থেকে কম বলেছে, এর থেকে। তার মানে বি এর টাকাটা অবভিয়াসলি কম এর থেকে, দেখতেই পাচ্ছ এখানে। তাহলে 125x মাইনাস 100x হয়ে গেল ইন্টু 100। প্যাটার্নটা ফলো করো। তাহলে এখানটায় আমাদের এখানে কত হয়ে যাবে, 25x, তাহলে 125x ইন্টু 100, ঠিক আছে। এক্স ক্যান্সেল করে দিলাম, প্রথমে আমি করতে পারতাম, তো এভাবে করি। 25 দিয়ে এটা কত 5, দেন এখানে হয়ে যাবে কত 20, তাহলে 20%, এবং কম তো বলেই দিয়েছে 20% কম, ঠিক আছে। চলো এবার কোশ্চেন নাম্বার 4, যেটার জন্য কোশ্চেন নাম্বার 3 আনা হয়েছে। কোশ্চেন নাম্বার 4 বেশ ভালো, বেশ ভালো, দেখলেই বুঝতে পারবে। ইফ দ্য ইনকাম অফ এ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি অ্যান্ড 20% লেস দ্যান দ্যাট অফ সি, মানে এর যে ইনকাম সেটা বি এর ইনকামের থেকে 20% বেশি। আগে শুধু এ আর বি ছিল, এখানে এ বি সি আছে, আর সি এর ইনকাম থেকে 20% কম। ফাইন হাউ মাচ পার্সেন্ট, দেখতে পাচ্ছ তো, হাউ মাচ পার্সেন্ট সিস ইনকাম ইজ মোর দ্যান দ্যাট অফ বি, মানে সি এর ইনকামটা কত পার্সেন্ট বেশি বের করতে হবে, কার সাথে তুলনা করতে বলেছে, বি এর সাথে। ওকে, তাহলে যদি আগে দেখো শুধু বি ছিল, এ আর বি ছিল, তাহলে আমি শুধু বিটা ধরে নিয়েছিলাম। এখন বি সি আছে, আমি দুটো ধরবো এখানে, ধরি। আচ্ছা, যদি বি এর আয় 100x হয়, এটা লীলা রয়ের বইয়ের অঙ্ক, তবে এর আয় কত হয়ে যাবে, এর আয় হয়ে যাবে কত আমাদের 120x, 20% বেশি। ওকে, এবং যদি সি এর আয় 100y হয়, ইয়েস এভাবে ধরবে, দেখো কত ইজি হয়। তাহলে এখানে 20% কম, দ্যাট মিন্স 80y। এবার দুটো এ তো নেই কোশ্চেনে, একটা এ আছে, তার মানে হিসাব মতো কী দাঁড়াচ্ছে আমাদের 120x আর 80y সেম। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি হয়ে যাবে, 120x ইকুয়াল টু 80y, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, x/y ইকুয়াল টু 80/120, ক্যান্সেল করলাম, তাহলে এখানে আসছে আমাদের 2, এখানে আসছে 3। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, x/y, এটা তো দাঁড়াচ্ছে x/y ইকুয়াল টু 2/3। এখানটায় আমি যদি এখানে 100 লিখে দিতাম, উপরও একটা 100 নিচে একটা 100, কোনো অসুবিধা নেই। আর 100x একটু ফলো করে, এবার 100x মানে কত ছিল, বি এর আয়, মানে এটা মানে কি, আর এটা মানে সি এর আয়, তাই তো। তাহলে বি এর আয় 2 টাকা, সি এর আয় কত 3 টাকা, তাহলে কতটা বেশি, অবভিয়াসলি সি এরটা বেশি বোঝাই যাচ্ছে। তাহলে এখানে
অতএব সি এর আয় বি এর থেকে কত হয়ে যাবে? কার সাথে তুলনা করেছে? বি এর সাথে তুলনা করেছে। তাহলে বি এর এখানে আয় কত আছে? 2। দেখো আগেরটার প্যাটার্ন করেছি। সি এরটা কত বলে দিয়েছে? মোর দ্যান, বেশি বলে দিয়েছে। তাহলে এখানে সি মাইনাস বি হয়ে যাবে। আগেরটা কম ছিল ওই জন্য এ মাইনাস বি করেছি, একবারে রিভাইন্ড করে দেখে নিতে পারবো। তাহলে এখানে সি এর আয় মানে এখানে কত? 3 মাইনাস 2 ইন্টু কত? 100। তাহলে আমার এখানে হয়ে যাবে 1/2 ইন্টু 100। জাস্ট এবার ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক শেষ। দেখবে কতটা ইজি হয়ে গেল এটা। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 4 হলো আমাদের। এবার কোশ্চেন নাম্বার যে 5 আছে, কোশ্চেন নাম্বার 5টা আবার একটু অন্য প্যাটার্নের অঙ্ক। এই প্যাটার্নটা কিন্তু পরীক্ষাতে আসে, এখন রিসেন্ট যে অঙ্কগুলো হচ্ছে সেই প্যাটার্নের ওই কোশ্চেনটা আসে, ওই জন্য এটার জন্য প্রিপেয়ার হয়ে থাকবে তোমরা। দেখো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হয়তো তোমরা রিসেন্ট যারা পরীক্ষা দিচ্ছ এখন, এই কোশ্চেনটা চেনা তোমাদের। দেখো কোশ্চেনটা কি চেনা লাগছে তো? ইয়েস, এই কোশ্চেনটা চেনা লাগারই কথা। তো কোশ্চেনটা কি নিশ্চয়ই পড়ে নিয়েছো, আমি জাস্ট জিসটা বলে দিচ্ছি যে কোনো একটা এক্সামে কি হয়েছে, কোনো একটা ক্যান্ডিডেট 25% মার্কস পেয়েছে এবং তারপরে সে 30 মার্কসের জন্য ফেল করে গেছে। মানে 25% পেয়েছে টোটাল মার্কসের, তারপরেও সে 30 মার্কসের জন্য ফেল করে গেছে। আর একজন ক্যান্ডিডেট সে 50% মার্কস পেয়েছে এবং তারপরেও সে হচ্ছে 20 মার্কস বেশি পেয়েছে। এবার বের করতে বলেছে যে টোটাল মার্কস কত ছিল, মানে মোট যে মার্কস সেটা কত ছিল। তাহলে আমি এটাকে এভাবে করব, ধরি সর্বোচ্চ নম্বর ছিল এক্স, প্রশ্নানুসারে আচ্ছা প্রথমে কি বলেছে, একজন যে 25% মার্কস পেয়েছে, প্রশ্নানুসারে পাস মার্কস বা পাস নম্বর কত? 25x বাই 100। সে তো 30 মার্কসের জন্য ফেল করেছে, তার মানে তার নাম্বারের সাথে আমি 30 মার্কস যদি যোগ করে দিই তাহলেই সে পাস করে যেত, তাহলে সে পাস মার্কস উঠে যেত। আরেকটা কন্ডিশন কি বলেছে? আরেকটা কন্ডিশন বলেছে, সেটা তো পাস মার্কস বলেছে, 50% মার্কস পেয়েছে এবং সে 20 নাম্বার বেশি পেয়েছে, মানে -20, তাহলে সেটা কি হচ্ছে? পাস মার্কস। তাহলে অতএব দুটো তো আলাদা পাস মার্কস হতে পারে না। তাহলে 25x বাই 100 প্লাস 30 ইকুয়াল টু হয়ে যাবে 50x বাই 100 মাইনাস 20। ঠিক আছে, এটা যেহেতু 25x, এখানে 50x আমি এ পাশে নিয়ে আসলাম, 50x বাই 100 মাইনাস 25x বাই 100, এখানে হয়ে যাবে 30 প্লাস 20, দ্যাট মিনস আমাদের 50 ইকুয়াল টু, এটা নিশ্চয়ই করতে পারবে 4, তার মানে আমাদের বুঝতেই পারছো x ইকুয়াল টু 200 মার্কস। তার মানে টোটাল যে এক্সামের যে মার্কসটা ছিল সেটা আমাদের কত ছিল? 200 মার্কসের আমাদের এক্সাম ছিল। তো এই ছিল আজকের অঙ্ক, এবং তোমাদের জন্য এই একটা অঙ্ক রয়েছে লাস্ট যে টাইপের অঙ্ক বললাম সেই প্যাটার্নে। তো এইটা তোমাদের করে আমাকে অ্যান্সার কমেন্ট সেকশনে দিতে হবে। ঠিক আছে, যদি কেউ না পারো, আশা করি পারবে, নিজেরা পড়ো, নিজেরা পড়ে করো, আমি কিছু বলবো না। আশা করছি আমার হাতের লেখা মোটামুটি বুঝতে পেরে গেছো এতদিনে। তো পড়ে আমাকে অ্যান্সারটা বলবে, আর যদি না পারো আমি অবশ্যই করে দেবো নেক্সট দিন। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অ্যাটলিস্ট একটা লাইক করে দিও। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইংলিশ সেশনের গ্রামার সেকশনের ক্লাস শুরু হবে ফ্রি অফ কস্টে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।